কিন্তু সূর্যের আলোর কি কোনো নির্দিষ্ট আকার আছে? তাহলে আকার নাই কিন্তু দেখা যায়, আকার নাই কিন্তু দেখা যায়। আরেকটু যদি সহজভাবে নেন তাহলে দেখবেন আকাশে উপরের দিকে তাকাবেন, রাতের বেলায় খোলা আকাশে উপরের দিকে তাকালে দেখবেন মিটমিট মিটমিট অনেকগুলো আলো জ্বলতেছে, দেখা যাচ্ছে কিন্তু এটার আকার দেখা যাচ্ছে না। আপনারা বলেন তো মিটমিট আলো যে জ্বলে এটা কি? জোরে বলেন না। তারা মানে বিশাল বড় বড় এক একটা গ্রহ, বিশাল বড় বড় এক একটা গ্রহ, সেটাকে এখানে আমরা ছোট ছোট আলো দেখছি কিন্তু আকার বর্ণনা করা যাচ্ছে না। এটা কোন আকারের? দেখা যাচ্ছে কিন্তু আকার বর্ণনা করা যাচ্ছে না। তো আমি আপনাকে এটাই বোঝাতে চাচ্ছি, আল্লাহকে দেখা যায় কিন্তু আকার বর্ণনা করা যায় না। আমার আল্লাহ এমন এক সত্তা, তিনি এমন এক মহা পরাক্রমশালী আল্লাহ, তিনি এমন এক মহান সত্তা যাকে দেখা যাবে কিন্তু কুল কিনার খুঁজে পাওয়া যাবে না। তিনি মহান, তিনার আকার খুঁজে পাওয়া। আপনারা আরেকটু সহজে যদি নেন, এই গ্রামের নাম কি? চর খিজিরপুর, বলখালি নাকি? চর খিজিরপুর থেকে আপনি যদি এখানে একটু দাঁড়ান বা এই মসজিদের ছাদে গিয়ে দাঁড়ান, দাঁড়িয়ে গোটা পৃথিবীটা উপর থেকে নিচ একেবারে, হ্যাঁ, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, প্রাচ্য থেকে পাশ্চাত্য, মানে পুরা পৃথিবীটা উপরে নিচে গুল যা আছে সব কি এখান থেকে দেখেন? দেখা সম্ভব? আমার দুটো ছোট ছোট চোখ, এই চোখের পাওয়ারই বা কতটুকু? এইটুকু দিয়ে ওই যতদূর দেখা যায় আর যতদূর দেখা যায় আর। আমি আমার এই বোয়ালখালী থানাটাই দেখি না এখান থেকে, পুরোটা দেখি নাকি? আর চট্টগ্রাম জেলা দেখা তো আরো পরের কথা, বাংলাদেশটা দেখা তো আরো পরের কথা, এশিয়া মহাদেশ দেখা আরো পরের কথা, গোটা পৃথিবীটা দেখা তো আরো পরের কথা। ছোট্ট একটা পৃথিবী আমরা এখান থেকে দেখি না। আর আমার আল্লাহ হলো আজিম, সুবহান রব্বিয়াল আজিম। আজিম মানে মহান। সমগ্র সৃষ্টি জগৎটা আল্লাহ তাআলার শাহী দরবারে এক ফোঁটা বিন্দু পরিমাণ পানির সমানও না। আর আপনি সে আল্লাহকে আপনার এই দুই চোখের গণ্ডির মধ্যে নিয়ে আসবেন, আল্লাহর আকার বর্ণনা করে দিবেন, এত বড় ক্ষমতা কাউকে দেয়নি আল্লাহ। মহান আল্লাহ তাআলাকে আল্লাহ হিসেবে জানবেন। লা তাফাক্কারু ফি জাতিল্লাহ, আল্লাহর জাত নিয়ে বেশি গবেষণা করা নিষেধ। আল্লাহ আল্লাহ ওইভাবেই বিশ্বাস করবেন। আল্লাহ কি রকম, কোন রঙের, কোন কালারের, কোন আকারের, এইগুলি খুঁজতে গেলেই শয়তান আপনাকে ধোঁকা দিবে, আপনার ঈমান চুরি করে শয়তান চলে যাবে, আপনি ঈমান হারা হয়ে যাবে। কথাগুলি বুঝছেন আপনারা? তাহলে আহলে হাদিসের আকীদা খারাপ, কারণ তারা আল্লাহর আকার সাব্যস্ত করে। আকার সাব্যস্ত করতে গিয়ে আয়াতে মুতাশাবিহাত দিয়ে দলিল দেয়। আর আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা আল্লাহর আকার সাব্যস্ত করি না, কারণ আমরা কোরআন থেকে দেখেছি সকল আকারের স্রষ্টা হলো আমার আল্লাহ। এজন্য কোনো আকার আল্লাহর মতো হতে পারে না, কোন সৃষ্টি আল্লাহর মতো হতে পারে না। বাস আকীদার দৃষ্টিতে দেখলাম আহলে হাদিস নামে দলটা ভ্রান্ত, বাতিল। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হক নবীর দল, ঠিক না ঠিক? মাঝে মধ্যে বলি আমাদের কথাগুলি কতটা মহব্বতে আপনারা শুনতেছেন। অনেকে আবার এই বিষয়গুলো গুরুত্ব দেয় না, দূর কোন হানে কোন আলে হাদিস কিতাব হইছে, এরা দেশটারে ধ্বংস করে দিতেছে। আপনি যদি দোয়া করতে যান মুনাজাত, বলবে এটা না করলেও চলে। ফরজ নামাজের পরে দোয়া করতে দেয় না, বলে এটা বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেনি, এইভাবে আপনাদেরকে বলবে। আমি এরপরে আসতেছি। ফরজ নামাজের পরে আপনাদের মসজিদে হাত তুলে দোয়া হয় কিনা? যারা মনে করেন ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে না, তারা কি সুন্নি না আহলে হাদিস? আহলে হাদিস। আমরা সুন্নিরা মনে করি হাত তুলে দোয়া করা যাবে, এবং আমরা করি। কেন? খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন ভাই। কেন ফরজ নামাজের পরে দোয়ার বিষয়টা এত গুরুত্ব দেই আমরা? আমরা তো গুনাহগার, পাপী, আল্লাহর কাছে কান্দি, কখন আল্লাহ আমারে মাফ করবে। একটা সুযোগ পাইলে আল্লাহর কাছে হাত তুলে কিছু বলার চেষ্টা করি, এটা আমাদের মনের দুর্বলতা, আল্লাহর প্রতি প্রেম।
মহাপাপী বলে মাওলা যদি না দেখো না দেখো হে, অপরাধী বলে মাওলা যদি না দেখো না দেখো হে, তোমারি রহমতের ধারে কান্দিব কান্দিব হে, তোমারি রহমতের ধারে কান্দিব কান্দিব হে। আমরা এটাই বলি, আল্লাহ আমি মহাপাপী বলা তুমি যদি আমারে মাফ না করো, আমি তোমার কাছে কাঁদতেই থাকবো, তোমার কাছে ক্ষমা চাইতেই থাকবো। এটা আমাদের একটা মনের দুর্বলতা, আল্লাহর প্রতি প্রেম। নামাজের পরে কেন এত সুন্নিরা, কেন এত নামাজের পরে দুয়ার পাগল? আল্লাহ রসুল একটা ঘোষণা দিয়েছেন, জামিউ তিরমিজি সুনান নাসাইর মধ্যে উল্লেখ, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله صلى الله عليه وسلم أي الدعاء يسمع قال زوف الليل الآخر ودبور الصلوات المكتوبات سبحان الله। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোন সময়ের দোয়া আল্লাহ তাআলার দরবারে তড়িৎ গতিতে কবুল হয়? কোন সময় ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবে? কোন সময় চাইলে আমার আল্লাহ দিবে? আল্লাহর রাসূল এই প্রশ্নের উত্তরে বলেন, ক্বালা যাওফাল লাইলিল আখির, রাতের শেষ ভাগে তাহাজ্জুদ নামাজ পড়া যদি দোয়া করো। আল্লাহর নবী বলেছেন ওই দোয়াটা নিশ্চিত নিশ্চিত আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, ফরজ নামাজের পরে যদি কেউ দোয়া করে সুনিশ্চিত সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, সহিহ হাদিস এটা। এখান থেকে আমরা শিখলাম ফজরের নামাজ, ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হওয়ার গ্যারান্টি আছে। যে সময় দোয়া করলে কবুল হওয়ার গ্যারান্টি, বলেন ওই সময় দোয়া করা দরকার আছে কিনা? ছোট ভাইরা তোমরাও বলো, বলো দরকার আছে কিনা? যুবক ভাইরা বলেন দরকার আছে কিনা? এই জন্য আমরা সুন্নিরা ফরজ নামাজের পরে দোয়া করার পাগল। আমরা তো আল্লাহর কাছে মাপ চাওয়ার দরকার, এই জন্য আমরা মাপ চাওয়ার সময় খুঁজি। তারা তো আর মাপ চাওয়ার দরকার নাই, এই জন্য তারা ওই সময় খোঁজারও দরকার নেই। বিষয়টা হলো ওখানে। এখন বলবে ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হবে, কিন্তু হাত তুলে দোয়া নবীজি করে নাই, এটা মিথ্যা দাবি। আল্লাহ রসুল নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন, অনেকগুলো হাদিস আছে, অনেকগুলো হাদিস। একটা হাদিস আমি সবসময় বলে থাকি, আজকে সেটাই বলবো। তাফসীর ইবনে কাসির সূরা নিসার 97 থেকে 100 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে দুইটা হাদিস রয়েছে। তাফসীর ইবনে আবি হাতিম থেকে একটা নেওয়া হয়েছে এবং তাফসীরে তাবারি শরীফ থেকে আরেকটা নেওয়া হয়েছে। দুইটা সনদই সহিহ, দুইটা সনদই সহিহ। একটা মতন আমি পড়ে শোনাচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم رفع يديه بعدما سلم وهو مستقبل القبلة إلى آخر الحديث। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমার দয়াল নবীজি নামাজের সালাম ফিরাইবার পরে কিবলামুখী হয়ে দুই হাত মুবারক উঁচা করে দোয়া করেছে। অনেকগুলো হাদিস আছে ব্যাপারে। আমি আপনাদেরকে এই হাদিস অনুযায়ী প্রশ্ন করি, সবাই উত্তর দিবেন মেহেরবানি করে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে হাত মুবারক তুলে দোয়া করেছেন, সেহেতু নামাজের পরে হাত তুলে দোয়া করা জায়েজ না নাজায়েজ? সবাই বলেন জায়েজ না নাজায়েজ? এখন এসে ওনারা হয়তো বলবে নবীজি একা একা দোয়া করেছে, সম্মিলিত দোয়া করা যাবে না। কি যে পাগলের জমানা এসব করে না। ওরে বাবা, এরা আল্লাহর কাছে চাওয়ার কোনো দরকার নেই।
কোনো মতে যে নামাজটা পড়ছে এটাই তো অনেক খুশি। যতটুকু নামাজ পড়ে গেছে তাও গন্ডগোল লাগাই গেছে, এমনি না হেমনি ছড়াইয়া দাঁড়াইব না, আঙ্গুল না চাইব কতক্ষণ, আমিন করব কতক্ষণ, নামাজে না যে একটা অত্যাচার কইরা মুনাজাতটা বাদ দেবার কাইয়া যায়, কি যে একটা অত্যাচার মসজিদের ভিতরে চলে। নামাজও বলে ভালো মতো পড়ে না, জন্য বলতেছে। আসল বিষয়টা আমি যেটা বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মিলিত মুনাজাতের পক্ষে না বিপক্ষে, ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করছেন নাকি করেন নাই, এটা আমরা কিভাবে বুঝবো? এটুকু নিশ্চিত হইলাম যে নবীজি ফরজ নামাজের পরে হাত মুবারক তুলে দোয়া করেছেন। এখন আপনাদের বিবেক অনুযায়ী কি বলে যে নবীজি হাত মুবারক তুলে দোয়া করতেছেন আর সাহাবারা বসে আছেন, এটা কি হয়? এটা কি যুক্তি বলে? আচ্ছা আরেকটা বলি, যদি আপনারা মদিনাওয়ালার মজলিসে থাকতেন, জাস্ট বোঝানোর জন্য বলছি, আপনারা রাসূল পাকের মজলিসে আছেন, রাহমাতুল লিল আলামিন আমার দয়াল নবী আল্লাহর কাছে নামাজের পরে হাত তুলে দোয়া করছেন আর আপনারা হাত নামিয়ে বসে আছেন, এটা কি হতে পারে? আরে জোরে বলেন না, হতে পারে? এবার আমি একটা হাদিস শরীফ বলবো যেটা থেকে প্রমাণ হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়ার জন্য হাত তুলতেন সাহাবারাও হাত তুলে দিতেন। সহিহ বুখারীর জুমার নামাজের অনুচ্ছেদের মধ্যে হাদিস খানা উল্লেখ রয়েছে। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال جاء رجل عربي من أهل بدر إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله هلكت الناس وهلك العيال وهلك الماء هلكت الماشية هلك الناس وهلك العيال وهلكت الماشية। একজন গ্রাম্য পর্যায়ের আরবি নবীজির দরবারে জুমার দিন এসে বলতেছে, নবী গো, পানির অভাবে মানুষ, তাদের আওলাদরা এবং পশু পাখিরা ধ্বংসের মুখে। ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদউ ওয়া রাফা আন-নাস আইদিয়াহুম মা'হু ইয়াদউনা, রাওয়াহুল বুখারী। ওই সাহাবী এসে যখন দোয়ার দরখাস্ত জানাইলেন, জুমার দিনে দয়াল নবীজি সাথে সাথে দুই হাত উঁচা করে দিলেন। ওয়ারাফা আন-নাস আইদিয়াহুম মা'হু ইয়াদউনা, নবীজির সাথে মজলিসের সমস্ত সাহাবারাও দুই হাত উঠাইয়া আল্লাহর রাসূলের সাথে দোয়া করলেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম নবীজি যখন হাত তুলে দোয়া করতেন সাহাবায়ে কেরামও দোয়ায় হাত তুলে শরীক হতেন। খুদ আল্লাহর নবী নিজেও সাহাবারা দোয়া করলেন, নবীজি নিজে গিয়ে শরীক হইতেন। এটা ইমাম বুখারী তারিখুল কবীরের মধ্যে উল্লেখ করেছেন। হযরত আনাস ইবনে মালিক বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতি ইলাল মসজিদ, ঘর থেকে মসজিদের উদ্দেশ্যে নবীজি বের হলেন। এরপরে দেখতেছেন এক কওম, এক দল লোক, তারা দুই হাত তুলে দোয়া করতেছেন, সম্মিলিত দোয়া। এই দৃশ্য দেখে নবীজি হযরত আনাসকে বলেন, আনাস, আমি যা দেখছি তুমি কি তা দেখতে পাচ্ছ? আনাস বললেন, না গো ইয়া রাসূলুল্লাহ, আমি দেখি না, আপনি দোয়া করুন, আপনি যা দেখছেন আমিও যেন তা দেখি। নবীজি হযরত আনাসের জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলা এমন এক দয়া করলেন, হযরত আনাস বলেন, আমি তাকায় দেখি আকাশ থেকে অজর ধারায় রহমতের বৃষ্টি ওই সম্মিলিত দোয়া করনেওয়ালাদের মাথার উপর নাজিল হচ্ছে। হযরত আনাস বলেন, এরপরে দ্রুত গতিতে বড় বড় কদম মুবারক ফেলে ফেলে আল্লাহর হাবিব আমার দয়াল নবীজি ওই সম্মিলিত দোয়া করনেওয়ালা সাহাবীদের সাথে গিয়ে নবীজি নিজে দোয়ায় শরীক হলেন। হযরত আনাস বলেন, আমিও শরীক হইলাম। তাহলে আল্লাহ রাসূল কি সম্মিলিত দোয়া পছন্দ করছে না অপছন্দ করছে? জোরে বলেন না। শুধু পছন্দ করছে এটুকুই শেষ না, আরেকটা হাদিস শরীফ শুনেন, কাজে লাগবে। হাদিসটা দুইজন সাহাবী থেকে বর্ণিত। একজন হলো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, ওনার সনদটা তাবারানীর মুআজামুল কবীরে রয়েছে এবং এটা সহিহ, রিজালুহু কুল্লুহুম মুআসাকুন। আরেকটা সনদ হযরত হাবিব ইবনে মাসলামা থেকে বর্ণিত মুস্তাদরিকে হাকিমে, ওই সনদটা হলো হাসান। ইমাম নুরউদ্দিন হাইসামি হাদিসটাকে হাসান বলেছেন। একটা মতন আমি পড়ে শোনাচ্ছি। عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما رفع قوم أكفه من الله تعالى
হযরত সালমান ফারসি বলেন আল্লাহর হাবিব বলেছেন মা রাফা কওমুনা কুফাহুম ইলাল্লাহি তাআলা, কোন কওম এক দল লোক যখন তাদের হাতের অগ্রভাগ আমার আল্লাহর দরবারে এইভাবে প্রসারিত করে দেয়, ইল্লা কানা হাক্কান আলাল্লাহি, আমার আল্লাহর জন্য হক হয়ে যায়, আবশ্যক হয়ে যায়, আইয়াদাহু, তাদের হাতগুলি যেইভাবে আল্লাহর কাছে প্রসারিত করেছে ওই হাতগুলি খালি যেন না ফিরায়, আল্লাহ যেন দোয়াটা করে কবুল করে নেন, এই বিষয়টা আমার আল্লাহর জন্য হক হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাযী সাআলু, যেটা চাচ্ছে সেটা কবুল করে নেওয়া আল্লাহর জন্য হক হয়ে যায়। তাহলে এই হাদিস থেকে কি বুঝলেন? সম্মিলিত দোয়া আল্লাহ রাসূল চায় নাকি চায় না? জোরে বলেন, চায় নাকি চায় না? একা একা দোয়া করলে যতটুকু কবুল হয় এর চেয়ে অনেক গুণে বেশি কবুল হয় সম্মিলিত দোয়া করলে। এটাই হলো ইসলামের শিক্ষা। এবার বলবেন সাহাবীরা ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করছেনি? হ্যাঁ ভাই করছে। এতক্ষণ তো আমি এক হাদিসকে আরেক হাদিসের সাথে ম্যাচিং করে বুঝাইলাম যে সাহাবায়ে কেরাম সম্মিলিত দোয়া নবীজির সাথে করেছেন। এবার সরাসরি দলিল নোট করেন। তারিখে তাবারির মধ্যে হাফিজুল হাদিস ইমাম আবু জাফর ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজ সনদে উল্লেখ করেন, হযরত আবুল আলিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, একজন সাহাবীর সূত্রে তিনি বর্ণনা করেছেন যে রাসূল করিম ওই সাহাবী এবং অন্য এক দল সাহাবী তাবিঈদেরকে নিয়ে কোথাও সফরে যাচ্ছেন। তো যেতে যেতে পথিমধ্যে ফজরের ওয়াক্ত হয়ে গেল, রাত্রে বেলায় ফজরের ওয়াক্ত হওয়ার পরে উনি নিজে ইমামতি করে ফজরের নামাজ পড়ালেন। সুম্মা ইনহারাফা, এরপরে তিনি মুসল্লিদের দিকে ফিরে বসলেন। ফারাফা ইয়াদাইহি ইয়াদউ, তিনি দুই হাত উঁচা করলেন এবং দোয়া করা শুরু করলেন। ওয়া রাফা'আন নাসু আইদিয়াহুম মা'আহু, এবং লোকেরাও তার সাথে হাত তুলে দিল দোয়া করার জন্য। সুবহানাল্লাহ বলে। এই হাদিস থেকে প্রমাণ হয়ে যায় সরাসরি যে ফজরের নামাজের ফরজের পরে হযরতে আবুল আলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন একজন সাহাবী অন্যান্য সাহাবীদের সাথে নিয়ে তাবিঈদেরকে সাথে নিয়ে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছে এবং অন্য সাহাবারাও সম্মিলিত দোয়ায় শরীক হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা ফরজ নামাজের পরে দোয়া করব কিনা? সবাই বলেন করব কিনা? যারা বলে নামাজের পরে দোয়া নাই তাদের দলিল হলো কিতাবুল আন্দাজ। কিতাবুল আন্দাজ মানে কোনো হাদিস নাই, কোরআনের আয়াত নাই, কিতাবুল আন্দাজ দিয়ে দলিল, এটা বেদাত। মানে বেদাত কইলে তার দলিল লাগতেছে না, তার খালি কইলি হয়। মানে এটার নাম দিছি আমি কিতাবুল আন্দাজ, আন্দাজের উপরে ফতোয়া। আমার এই ভাই যেটা বললেন ওটা বলি আমি আমার আলোচনা ইতির দিকে চলে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। কষ্ট হইতেছে না? দরুদ শরীফ আওয়াজ কম, একটু জোরে পড়েন। আল্লাহুম্মা, পড়ো পড়ো, জোরে পড়ো। মাশাআল্লাহ, ওই ছেলেটা জোরে পড়তেছে। মাওলানা, খুব মহব্বতে আওয়াজ দিয়ে দরুদ শরীফ পড়ছে। ছোট্ট বাচ্চা কোলে বসে বসে দরুদ পড়তেছে, বাবার কোলে বসে ঘুরে ঘুরে কি সুন্দর করে দরুদ শরীফ পড়তেছে। মাশাআল্লাহ, আল্লাহ তার হায়াত দারাজ করুক, বলে না আমিন। প্রিয় ভাইরা আমার, নামাজের ভিতরে লেডিস মার্কা হাত বাঁধে যারা, তাদের ব্যাপারে আবার দুইটা কথা বলি। ও আমার যুবক ভাইরা, তোমাদেরকে বলা হয়েছে বুখারী শরীফে সহিহ হাদিসে আছে বুকের উপরে হাত বাঁধা সুন্নাত, কিন্তু আজকে আমি আলাউদ্দিন জাহাদি বলে যাচ্ছি বুকের উপরে হাত বাঁধার ব্যাপারে একটাও সহিহ হাদিস নাই, একটাও সহিহ হাদিস নাই। নোট করো, যারা এটা মানতে নারাজ তারা একটা একটা কথা নোট করো। আমি বললাম যে একটা হাদিসও সহিহ না, বুকের উপরে হাত বাঁধার একটা হাদিসও সহিহ না, সবগুলি সনদ ঝামেলা। ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, আমরা যারা নবীর নিচে হাত বাঁধি আমাদের পক্ষেও হাদিস আছে 7টা। কয়টা? 7টার মধ্যে একটা মরফু হাদিস সহিহ, আর একটা মওকুফ হাদিস সহিহ,
আরেকটা মক্তু হাদিস সহিহ, আর বাকি 4টা হাদিস দুর্বল। তো টোটালি 7টা হাদিসের মধ্যে 3টা হাদিস মারফু, মাওকুফ, মক্তু, 3টা হাদিস সহিহ আর 4টা দুর্বল। আর বুকের উপরে হাত বাঁধার 6 থেকে 7টা হাদিস আছে, সব কয়টাই জয়ীফ, সব কটাই জয়ীফ, দুর্বল। তুলনামূলকভাবে নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলি ওই হাদিসগুলির সাথে অধিকতর শক্তিশালী। ইমাম বুখারীর উস্তাদ ইমাম ইসহাক ইবনে রাহবিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলি আকওয়া, এই আমলটা হলো আকওয়া, মানে শক্তিশালী আমল। সুবহানাল্লাহ বলে। আমি আবার একটা ব্যাখ্যা দিই, শোনো ভাই, তোমাদেরকে অনেকভাবে ধোঁকা দিবে। বুখারী শরীফের রেফারেন্স দেওয়া হয় যে বুখারী শরীফ আছে বুকের উপরে হাত বাঁধতে হবে, এটা একটা টাটকা মিথ্যা কথা। খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। আমি একজন যুবক ভাইকে খুঁজবো একটু পরে, যে কোনো একজন যুবক ভাইকে একটু পরে ডাক দিলে আপনি সামনে আসবেন, আমি আগে থেকে এলান করে রাখলাম। সহিহ বুখারীতে যে হাদিসটা রয়েছে, যেটা তারা বুকের উপরে হাত বাঁধার দলিল দেয়, সেই হাদিসটা হলো হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন কানান নাস ইউমারুনা আইয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা জিরাইহিল ইউসরা ফিস সালাহ আও কামা ফিল হাদিসিশ শরীফ। বুকেরা আমাদেরকে আদেশ দিতেন আমরা যেন নামাজে বাম জেরার উপরে ডান হাত রাখি, মানে বাম হাতের উপরে যেন ডান হাত রাখি। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এখানে বুকের উপরের কথাও নাই, নাভির নিচের কথাও নাই, নাভির উপরের কথাও নাই, শুধু বলা হয়েছে বাম হাতের উপরে যেন আমরা ডান হাত রাখি। তো বাম হাতের সম্পূর্ণ এই যে সম্পূর্ণটার মধ্যেও যদি আমি এইভাবে ধরি, তাও দেখেন আমার হাত বুকের উপরে যায় না, বুকের নিচে নাভির উপরে থাকে। প্রয়োজনে নিজেরা ট্রাই করে দেখেন। কিন্তু এইভাবে সম্পূর্ণ বাম হাতের উপরে এইভাবে ডান হাত রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত নয়। দয়াল নবীজির সুন্নত সহিহ মুসলিমের মধ্যে আবু দাউদ শরীফে আছে, সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইয়ুমনা আলা কাফফিহিল ইউসরা, নবীজি বাম হাতের কবজির উপরে ডান হাত রাখতেন, সম্পূর্ণ এমনি রাখতেন না, কবজির উপরে রাখতেন। আপনারা কোথায় রাখেন? কবজির উপরে রাখা হলো আল্লাহ রাসূলের সুন্নত। এবার একজন যুবক ভাই সামনে আসো, ভাইয়ের কোন একটা আমল আসেন না, একজন ইয়াংম্যান পাইলে ভালো হইতো, উনিও ইয়াংম্যানের মতোই। আচ্ছা, উনি আগে দাঁড়াইছে যেহেতু, কে দাঁড়াবেন? আচ্ছা তুমি আসো। আপনি খেয়াল করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম হাতের কবজির উপর ডান হাত রাখছে, আপনিও নবীজি যেখানে রাখছে আপনি ওখানে রাখবেন, কবজির উপরে নিচেও ঠেলবেন না, নরমাল যেখানে যায় নরমাল, এখানে কোনো শক্তি রাখবেন, নরমাল যেখানে যায় এভাবে কবজিতে ধরা অবস্থায় রাখবেন, বুঝছেন? ওকে, এবার ওই দিকে ঘুরে সবাই আপনারা আমার এই ভাইয়ের দিকে খেয়াল করেন, নজর করেন, আপনার হাত কোথায় গেছে? বুকের উপরে, কোথায়? নাভি বরাবর বা নাভির নিচে, তাই তো? জোরে বলেন না। আচ্ছা, উনি কি জোর করে এখানে রাখছেন, এমনি গেছে? বলেন, জোরে বলেন। এমনি গেছে। তাহলে দেখেন সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস যদি নিরপেক্ষভাবে আমল করে, কোনো ঠেলাঠেলি না করে, তাহলে এমনি প্রমাণ হয় নাভির নিচে বা নাভি বরাবর হাত বাঁধাই হলো আল্লাহ রাসূলের সুন্নাত। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? এখন আপনি দলিল দিবেন বুকের উপরে হাদিস আছে, আরে ভাই ওই হাদিসের সনদে ঝামেলা আছে। একটা হাদিস আমি বলে দেই যেটা তাদের দৃষ্টিতে সবচেয়ে বেশি শক্তিশালী, সেটা হলো সহিহ ইবনে খুযাইমার মধ্যে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি নামাজ পড়েছি, নবীজি বাম হাতের উপরে ডান হাত রেখে বুকের উপরে রাখতেন, আলা সাদরি শব্দটা আছে। কিন্তু এই হাদিসের সনদে একজন রাবী, একজন বর্ণনাকারী আছে, তার নাম মুআম্মিল ইবনু ইসমাঈল। এই মুআম্মিল ইবনে ইসমাঈলকে স্বয়ং ইমাম বুখারী বলেছে মুনকারুল হাদিস, ইমাম আবু হাতিম, ইমাম আবু যুরআ সহ ইমাম উকাইলি একদল ইমাম বলেছে লাহু কাসীরুল আওহাম লাহু কাসীরুল খাতা। সে হাদিস বর্ণনা করার সময় প্রচুর পরিমাণে ভুল করত, সে মুনকার রাবী। ইনদাহু মানাকির, তার কাছে প্রচুর
আছে, তো মানে সে অভিযুক্ত একজন রাবী, সমালোচিত একজন রাবী, বর্ণনাকারী। এই ব্যক্তির বর্ণনা হলো বুকের উপর। আর আমরা যারা নবীর নিচে হাত বাঁধি, আমাদের ব্যাপারে অনেকগুলো হাদিসের মধ্যে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে উল্লেখ, দুইটা নুসখা আমার কাছে ছাপা রয়েছে। মুহাক্কিক আল্লামা যায়েদ কাউসারি এবং মুহাক্কিক আল্লামা আওয়ামা, এনাদের দুইজনের তাহকিক করা মুসান্নাফ ইবনে আবি শাইবা আমার কাছে আছে। পূর্ব যুগের বড় বড় হাফিজুল হাদিস ডক্টর মুহাদ্দিস এই হাদিসটা তিনাদের কিতাবের মধ্যে কোট করেছেন সহকারে। হাফিজুল হাদিস ইমাম আবুল কাসিম কুতলুবুগা রাহমাতুল্লাহ আলাইহি, উনি হাফিজুল হাদিস, তিনার কিতাবের মধ্যে এটা উল্লেখ করেছেন। এই হাদিসটা ওনাদের স্ব কিতাবে কোট করেছেন। ওয়াইল ইবনে হুজর বলেন, আমি আমার দয়াল নবীজির সাথে নামাজ পড়েছি। নবীজি বাম হাতের কবজির উপরে ডান হাত ধরে তাহতা সুররা, নামাজের নাভির নিচে হাত বাঁধতেন। সুবহানাল্লাহ। এই হাদিসের সনদে যত রাবী আছে মুহাদ্দিসিনে কেরাম তিনারা বলেছেন রিজালুহু কুল্লুহুম সিকাত, বর্ণনাকারী সবাই বিশ্বস্ত। ওই মুআম্মিল বিন ইসমাইলের মতো এমন ভেজাল বর্ণনাকারী না। এছাড়া মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটা রওয়ায়াত আছে মাওকুফ রূপে, যেটা বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী তরজমাতুল বাবের মধ্যে কোট করেছেন। আর আত-তামহিদ লি ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি, সেখানে ওই হাদিসটা সনদ সহকারে উল্লেখ করেছেন ইমাম আবু বকর ইবনে আসরাম রাহমাতুল্লাহ আলাইহি, নিজ সনদে এটা বর্ণনা করেছেন। যারা বর্ণনাকারী সবাই সিকা, বিশ্বস্ত রাবী। ওটা সহিহ সনদের হাদিস, যেখানে তাহতা সুরা নাবির নিচে হাত বাঁধার কথা শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। অতএব আমরা শিখলাম নামাজে নাবির নিচে হাত বাঁধা হলো সুন্নত। নামাজে নাবির নিচে হাত বাঁধা কি সুন্নত? বলেন, নামাজে নাবির নিচে হাত বাঁধা কি সুন্নত? এর ভিন্ন ভিন্ন অনেক কথা থাকতে পারে, প্রয়োজনে আজকে প্রশ্ন করবেন, আমি চলে গেলে ফিতনা করবেন না। আমি থাকতে মাহফিল কমিটির মাধ্যমে আপনি প্রশ্ন করেন, কিন্তু আমি চলে গেলে এলাকায় ফিতনা করবেন না প্লিজ। আমি যা বলছি ক্লিয়ার কাট কথা, দলিল ভিত্তিক কথা, রেফারেন্স দিয়ে কথা বলছি, কিতাবের হাওলা সহকারে বলছি, আন্দাজে কথা বলছি না। আপনার কথা থাকলে কমিটি আছে, কমিটির মাধ্যমে আমাকে কাগজে লিখে দিতে পারেন, ওনারা পারমিশন দিলে সরাসরি প্রশ্ন করতে পারেন, কিন্তু আমি চলে গেলে ফিতনা করতে পারবেন না। আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত তিলাওয়াত করে ওখান থেকে আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল জিনিস দেখাতে চাই। দেখাবো সূরা বাকারা আয়াত নম্বর 238। আমার সাথে সবাই তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হও। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আর আল্লাহর প্রতি বিনয়ের সাথে, নম্রতার সাথে দাঁড়াও। নামাজের কথা বলে আমার আল্লাহ বললেন দণ্ডায়মান হবে, দাঁড়াবে বিনয়ের সাথে, নম্রতার সাথে, আদবের সাথে। এবার আসেন দুইজন যুবক ভাই, এখানে কে যেন দাঁড়াইছিলেন, আপনি আসেন, আপনি আসেন, আরেকজন আসেন, আরেকজন যুবক আসেন, দুইজন লাগবে আমার এবার আসেন না, আরেকজন আসেন না, এই যে দুইজন হয়ে গেছে। তো আপনি এইভাবে হাত বাঁধেন বুকের উপরে ধরে, একটু পা দুটা একটা কাজ করে, আপনি পা লম্বা করে সরাইলেও দেখা যাবে না, তুমি বুকের উপরে হাত বাঁধো, মানছো? পা দুটা সরাইয়া ওইদিকে দাঁড়াও, আর আপনি নাভির নিচে হাত বাঁধেন। হ্যাঁ, নাভির নিচে হাত বেঁধে পা দুইটা স্বাভাবিকই রাখবেন, রেখে ওইদিকে দাঁড়ান। আপনারা সবাই একটু খেয়াল করেন, আল্লাহ তাআলার নির্দেশ, ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে, নম্রতার সাথে দাঁড়াও। দুই ভাই দাঁড়িয়েছেন, একজন বুকের উপরে হাত বেঁধে দুইটা পা এভাবে ছড়িয়ে দাঁড়িয়েছেন, আরেক ভাই নাভির নিচে হাত বেঁধে স্বাভাবিকভাবে দুইটা পা রেখে দাঁড়িয়েছেন। দুইজনে হাত বেঁধে দাঁড়িয়েছেন। হাত বাঁধাকে কেন্দ্র করে কোন ভাইয়ের দাঁড়ানোর মাঝে বিনয় বেশি বোঝা যাচ্ছে? বুকের উপরে না নাভির নিচে? বলেন, জোরে বলতে হবে।
আপনাদের ইন্তেজামী কমিটির কোনো আপত্তি আসেনি? যে কোনো দুইজন থেকে সরাসরি প্রশ্ন নিব, দুইজনের বেশি নিব না। তবে শর্ত, কোনো রাজনৈতিক প্রশ্ন করবেন না, কারো ব্যক্তিগত বিষয়ের উপর আঘাত করে প্রশ্ন করবেন না, ধর্মীয় প্রশ্ন করবেন যেটা শিখার জন্য, 10 জনের শিখার জন্য। কিছু প্রশ্ন আছে খটকা প্রশ্ন, আটকাইবার জন্য করা হয়, যে নূহ নবীর নানির নাম কি? এটার উত্তর বেশিরভাগ লোক জানে না, আর এটা জানার কথাও না। আপনারাও অনেকে অনেকের নানির নাম জানেন না। কথা যদিও এটা অপ্রিয় কিন্তু সত্য। তো নূহ নবীর নানির নাম কি, এটা কেউ প্রশ্ন যদি করে, এটা কিন্তু শিক্ষার জন্য করে না, বক্তাকে আটকাবার জন্য করে। এই ধরনের খটকা প্রশ্ন না। যে কোনো দুইজনকে আমি সুযোগ দিব প্রশ্ন করার জন্য, প্রশ্নটা যেন শিক্ষণীয় হয়। যারা প্রশ্ন করতে ইচ্ছুক তারা সামনের দিকে এগিয়ে আসেন। যে দুইজন প্রশ্ন করতে চান আপনার সামনে এগিয়ে আসেন। আমি একটু টাইম দিলাম, একটু সময় জিকির করি ইসমে জাত আল্লাহ আল্লাহ। একজন পেয়ে গেছে, আরেকজন নিব। আল্লাহ 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 আল্লাহ। জেকে জোরে জোরে, তাহলে ঘুমাইছে দেব। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। জিকির করো করো, জিকির করো, মাশাআল্লাহ, জিকির করো। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ভাই প্রশ্ন করতে চান, একটু সামনে এসে সবাইকে সালাম দিয়ে আদবের সাথে প্রশ্নটা করুন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার জানা থাকলে বলবো, না থাকলে তো আর বলতে পারবো না। আচ্ছা, আচ্ছা, প্রথম বিয়েটা নাকি দ্বিতীয় বিয়েটা কতটুকু বৈধ? কত বছর হয়? আচ্ছা, প্রশ্নটা অনেকের কাছে উনি করেছে, কেউ উত্তর দিতে পারেনি, এবং আজকে সেই প্রশ্নটা করেছেন ওনার এলাকার এক বোন। সাক্ষী এজাব কবুল কয়েকজন লোকের উপস্থিতিতে বিয়ে করেছিলেন একটা ছেলেকে। তো সেক্ষেত্রে শরীয়তের শর্ত যে রুকন, বিবাহের যে শর্ত, দুইজন সাক্ষী থাকতে হয় পুরুষ, অথবা একজন পুরুষ দুইজন নারী, দুইজন সাক্ষী থাকতে হয়, আর ইজাব কবুল বিবাহের জন্য এটুকু যথেষ্ট। তো এই শর্তগুলি ওনারা দুইজনই রক্ষা করে বিবাহ সম্পন্ন করেছিলেন, কিন্তু কাজী অফিসে কোনো রেজিস্ট্রি করেননি। সেক্ষেত্রে দেখা গেল মাসখানেক ওই ছেলেটা মেয়েটাকে নিয়ে সংসার করে এরপরে সে উধাও হয়ে গেছে। এরকম ঘটনা বাংলাদেশে অহরহ হয়ে থাকে। এখন বছর খানেক বা 1.5 বছরের মতো ওই মহিলা ওই ছেলের জন্য অপেক্ষা করছে, কোনো যোগাযোগ পাচ্ছে না। টাউট আর কি, বুঝেন না? এখন এই মেয়েটা 1.5 বছরের মতো ওয়েট করে ছেলেটাকে এফিডেভিট করে কি তালাক দিচ্ছে নাকি? আচ্ছা, কোর্টে এফিডেভিট করে ছেলের ঠিকানায় তালাকনামা পাঠাইছে, ডিভোর্স লেটার পাঠাইছে নাকি? আচ্ছা, চেয়ারম্যান কি রিসিভ করেছে? রিসিভ করেছে। তো রিসিভ করার, আচ্ছা, রিসিভ করার পরে 90 দিন পার হয়েছে, এরকম হয়েছে? 90 দিন পার হয়েছে, এরকম হয়েছে? তাহলে রাষ্ট্রীয় আইন প্লাস ইসলামী শরিয়া দুইটা একসাথে করে আমি এটার ফয়সালা দিচ্ছি। ইসলামী শরিয়া মোতাবেক মেয়েরা তালাক দিতে পারে না, মেয়েরা তালাক দিতে পারে না।
আর এখানে একটা উলামায়ে কেরামদের একটা জমাত বাংলাদেশে ওই যে আইয়ুব খানের আমলে, আইয়ুব খান যখন এই দেশ চালায় তখন একটা জমাত আলেম ওনারা ফতোয়া দিয়েছিলেন যে ছেলের পক্ষ থেকে, এখন দেখবেন আপনার ইয়াতে কাবিননামাতে শর্ত থাকে, একটা শর্ত দেওয়া থাকে যে মেয়ে চাইলে ডিভোর্স দিতে পারবে, ওইটা পূরণ না হইলে বিবাহ সম্পন্ন হয় না এই যে কাজীর মাধ্যমে। তো ওই আইয়ুব খানের আমল থেকে উলামায়ে কেরামের এক দল ওনারা একটা ফতোয়া দিয়েছেন যে মেয়েরাও চাইলে তালাক দিতে পারবে, এটা স্বীকৃত হয়েছে রাষ্ট্রীয়ভাবে, এবং একদল উলামায়ে কেরাম এটার পক্ষে রায় দিয়েছেন। যার কারণে এখন পর্যন্ত অদ্যাবধি এই রায়ের বিরুদ্ধে আর অন্য কোনো আলেমরা প্রতিবাদ করেননি বিধায় এটা গ্রহণযোগ্যতা পেয়েছে, মুসলিম সমাজে এটা গ্রহণযোগ্যতা পেয়েছে। এই দৃষ্টিতে মেয়েরা চাইলে তালাক দিতে পারে, যেহেতু একদল আলেম এটার পক্ষে রায় দিয়েছে, কোরআন সুন্নাহ গবেষণা করে রায় দিয়েছে, এবং এটার বিরুদ্ধেও কোনো আলেমদের রায় নাই, সেই সুবাদে বছরের পর বছর এটা চলে আসছে মুসলিম সমাজে, এবং এটা গ্রহণযোগ্যতা পেয়েছে সর্বস্তরে। সমস্ত আলেমরাও এটা মেনে নিয়েছে, কারণ আলেমরা তো ওই শর্ত মেনেই বিয়ে করতেছে, তাই না? এই শর্তটা মানলে আলেমরাও কাজী অফিসে বিয়ে করতে পারবে না। তো এই হিসাবে ইসলামী শরিয়া এবং বর্তমান উলামায়ে কেরামের চূড়ান্ত রায় প্লাস রাষ্ট্রীয় আইন মোতাবেক, যেহেতু ওই মেয়ে আইনের আশ্রয় নিয়েছে এবং এফিডেভিট করে ডিভোর্স লেটার ওই ছেলে বরাবর তার এলাকার এই চেয়ারম্যান বরাবর এটা পাঠিয়েছে, রাষ্ট্রীয় আইন আমার যতটুকু জানা আছে কাজী সাহেবদের কাছ থেকে জেনেছি যে একটা বিবাহের বিচার যদি থাকে, চলমান থাকে 3 তুহুর তথা 90 দিন পর্যন্ত, এটা হবে না। 90 দিনের পরে একটা হয়ে যায়, তালাকটা চূড়ান্ত হয়ে যায়। 90 দিন পর্যন্ত এটা ঝুলন্ত থাকে আর কি, বিচারাধীন থাকে। আর 90 দিনের মধ্যে যেহেতু ওই চেয়ারম্যান এটার কোনো রিপ্লাই দেয় নাই, দিছে নাকি রিপ্লাই দেয় নাই, বা এটা সুরাহা করার কোনো ফয়সালা করেন, একটা মেয়ে তো আর তার সারা জীবন এইভাবে কাটিয়ে দিতে পারে না। এই জন্য রাষ্ট্রীয় আইন প্লাস ইসলামী শরিয়া ওই যে উলামায়ে কেরামের রায় মোতাবেক এই মহিলার বা এই মেয়ের যে ডিভোর্স নামা এটা প্রয়োগ হয়ে গেছে, মানে তালাক পতিত হয়ে গেছে। এখন তাদের বিবাহ যে সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গেছে। এই সময়ের পরে উনি অন্য যে ছেলেকে বিবাহ করেছে সেই বিবাহটা বৈধ হবে এবং তাদের সন্তানরা বৈধ সন্তান হবে। এটা আমার ফিকহি মাসালা যতটুকু জানা আছে এবং রাষ্ট্রীয় আইন যতটুকু আমি জানি, সেই আলোকে আপনাদের রায় দিলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন। মহব্বতে বলেন আমিন, মহব্বতে বলেন আমিন। খুব শিক্ষণীয় একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন আসলে আমি খুব খুশি হই, কারণ এটার দ্বারা মানুষ শিখতে পারে। তবে তালাকের মাসালাগুলি মাহফিলে আলোচনা থেকে আমি বিরত থাকি, কারণ এই ধরনের শব্দ যত বেশি উচ্চারিত হবে এগুলি ছেলেদের মাথার মধ্যে ক্যাচ করে বেশি, এগুলি থেকে দূরে থাকা ভালো। পার্সোনাল উত্তর দিলে এগুলি ভালো। জি, দ্বিতীয় প্রশ্ন কে করবেন? স্টেজ থেকে করলে কেমন হইবে? না, স্টেজ থেকে নেব না, ওই যে স্টেজ থেকে নেব। তো আপনারা কমিটির লোক, আচ্ছা যুবকদেরকে সুযোগ দিই, বলে ফেলো জোরে। সালাম দো সবার সুন্দর করে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, বুঝতে পারছি। একটা দলের নাম বলেছে, একজন ব্যক্তির নাম বলেছে, আমি দলের নাম এবং ব্যক্তির নামটা হাইড করে দিলাম। জনৈক এক ব্যক্তি তিনি হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী মানেন না, যার কারণে ওনার অনুসারীদেরকে বলছে যারা আমিরে মুআবিয়াকে সাহাবী মানে তাদের পিছনে নামাজ পড়া যাবে না। এখন এই কথার কারণে এই অনুসারীরা আসা যাওয়ার পথে কোথাও কোনো মসজিদে তারা জামাতে নামাজ পড়ে না, মানে কোনো আলেমের পিছনে ইক্তেদা করে না। এখন এই প্রশ্নটা থ্রো করার উদ্দেশ্য হলো যে এটা কি সঠিক কিনা। আমার বক্তব্য হলো পৃথিবীর সমস্ত আউলিয়াই কারাম, সমস্ত আইম্মাই কারাম হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী মানছে।
হুজুর গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই আমিরে মুআবিয়াকে সাহাবী মানছে। হযরত শেখ আহমদ সের হিন্দি মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুক ইমামে রব্বানি রাদিয়াল্লাহু আনহু তিনিও আমিরে মুআবিয়াকে সাহাবী মানছে। ইমাম বুখারী মানছে, ইমাম মুসলিম মানছে, ইমাম আবু দাউদ মানছে, ইমাম তিরমিজি মানছে, ইমাম নাসাই মানছে, ইমাম আবু হানিফা মানছে, ইমাম ইবনে মাজাহ মানছে, ইমাম মালিক মানছে, ইমাম শাফিঈ মানছে, ইমাম আহমদ বিন হাম্বল মানছে। 4 মাযহাব, 4 তরিকা, সিহাসিত্তার 6 ইমাম, অন্যান্য সব হাদিসের ইমাম, তাফসিরি ইমাম, ফিকহের ইমাম, উসুলের ইমাম, তারিখের ইমাম, পৃথিবীর সমস্ত ইমামরা আমিরে মুআবিয়াকে সাহাবী মানছে। এখন যদি আমিরে মুআবিয়াকে সাহাবী মানলে মুসলমান না থাকে বা তার পিছনে নামাজ পড়া নাজায়েজ হয়, তাহলে পৃথিবীর সব ইমাম যারা তাদের কারো নামাজ হইছে না, এমনকি গাউসে পাকের নামাজও হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। আপনাদের কি মনে হয় গাউসে পাকের নামাজ হয় নাই? জোরে বলেন না, হয় নাই নাকি? এই ধরনের বিশ্বাস যারা রাখে নিঃসন্দেহে তারা আহলে হাদিস যেরকম গুমরা তারাও ওরকম গুমরা। তাদের সাথে সম্পর্ক রাখবেন না। এরা ওই যে আলোচনা শুরুতে মুরব্বী খেয়াল আছে, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে আল্লাহ রসুল বলেছে ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে এবং আমার সাহাবীদেরকে মানে তারা হলো জান্নাতি। সাহাবীদেরকে যারা মানে তারা জান্নাতি, যারা সমালোচনা করে সাহাবীদের তারা জান্নাতি না। মওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলীউল মুরতুজা কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনি তো অনেক বড় সম্মানিত, তিনার সাথে আমিরে মুআবিয়ার তুলনা হবে না, কোনো তুলনা দেওয়ার সুযোগও নাই। কিন্তু উনি একজন সাহাবী ইয়া রাসূল, আমিরে মুআবিয়ার জন্য আল্লাহ রসুল নিজে দোয়া করে গেছে। আচ্ছা আপনারা বলেন, এই লোকটা যদি কাফের হইতো, জাহান্নামী হইতো, তার জন্য আল্লাহ রসুল দোয়া করতো? দয়াল নবীজি একাধিকবার তার জন্য দোয়া করছে, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া ওয়াহদি বিহি। অন্য জায়গায় ওয়াকিহি আযাবাল কবর আযাবান নার, আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তাকে তুমি হাদি মাহদি হিসেবে কবুল করো। বিভিন্নভাবে নবীজি তার জন্য দোয়া করেছে। আপনি যদি বলেন এরপরও আমিরে মুআবিয়া ভালো না, তাহলে বোঝা গেল আল্লাহ রসুল গায়েব জানে না, নবীজি জানে না ওনার সাহাবী যে জাহান্নামী। আপনি জানেন আমিরে মুআবিয়া সাহাবী না, এটা আপনি জানেন, কিন্তু নবীজি জানে না। নাউজুবিল্লাহ। কি হাস্যকর বিষয়! খবরদার এই ধরনের বিশ্বাস রাখবেন না। তো অনেক ধরনের ফিতনা, নতুন নতুন ফিতনা আসবে, আপনারা ফিতনার দিকে যাবেন না। জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসা, এই মাদ্রাসাটা সুন্নিয়তের একটা প্রাণকেন্দ্র। নেসারিয়া কামিল মাদ্রাসা আছে, আরো অনেক মাদ্রাসা আছে চট্টগ্রামে। হক হক আকীদার যে মাদ্রাসাগুলি, দরবারগুলি রয়েছে, তাদেরকে অনুসরণ করবেন। ইসলাম নতুন ধর্ম না যে নতুন করে অমুক হুজুরে যেটা কইছে এটা মানতে হবে, অমুক হুজুরের গোষ্ঠী কিলা আগের ইসলাম লিয়ে থাকে। যত নতুন হুজুররা নতুন কথা কইবে ওইটাই ভেজাল। ইসলাম পুরান, পুরানটা নিয়ে থাকবে। ইসলাম কি নতুন নাকি? পুরান ইসলাম নিয়ে থাকবে, নতুন যত আসবে সব ভেজাল। আল্লাহ আমাদেরকে হকের পথে থাকার তৌফিক দেন, বলেন আমিন। আজকে আর আলোচনার সামনে নিচ্ছি না, কষ্ট করে লেখছে বিদায় একটা প্রশ্ন বা দুইটা প্রশ্ন নিয়ে শর্টকাট উত্তর দিই। এটার উত্তর দিলাম এখন। মাজারে সিজদা দেওয়া যাবে কিনা? না, শুধু মাজারে নয়, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কাউকে সিজদা দেওয়া যাবে না। এক কথায় উত্তর দিলাম, সিজদা পাওয়ার একমাত্র মালিক আল্লাহ, অন্য কাউকে সিজদা দেওয়া যাবে না। যে সিজদা দিব এবং নিব দুইটাই ভণ্ড, দুইটাই কি ভণ্ড। সিজদা কার জন্য এবং তাজিমি সিজদা কোরআন আছে কিনা? তাজিমি সিজদা এই শব্দে কোরআনে কোনো সিজদা নাই। ইউসুফ আলাইহিস সালামের জামানার একটা সিজদার কথা কোরআনে আছে, আদম আলাইহিস সালামের ব্যাপারে একটা সিজদার কথা আছে, কিন্তু ওইটা তাজিমি সিজদা এই ধরনের কথা ওখানে নাই। কোরআন শরীফে তাজিমি সিজদা বলতে কোনো সিজদা উল্লেখ নাই। ওই দুইটা সিজদা বিশেষ দুই কারণে দেওয়া হয়েছে। আপনারা জানেন আদম আলাইহিস সালামের প্রতি ফেরেশতারা সিজদা করেছিলেন, কিন্তু সিজদা আদম নবীকে করে নাই। সিজদা কাকে করেছে ওটাই তো তারা জানে না। উসজুদু লি আদামা, আল্লাহ বলেছে উসজুদু লি আদামা, আদমের দিকে সিজদা করো। আদমকে সিজদা করো বলেনি, বলছে আদমের দিকে সিজদা করো। আপনারা কাবার দিকে সিজদা করেন না?
কাবা ঘরকে করেন? সেজদা করি আল্লাহকে, দিক হলো কাবা। ফেরেশতারা সেজদা করেছে দুইটা মত, একটা হলো আল্লাহ তাআলাকে সেজদা করেছে, কিবলা হলো আদম। কিবলা কি? আদম। আরেকটা মত হলো নূরে মুহাম্মাদীকে সেজদা করেছে, কিবলা হলো আদম।